এই যে এদেরকে একটুখানি দেখিয়ে দিই। পিকু সামনে একটা বিস্কুট কিন্তু দিতে হয়, বলো। ছোট মা গো, তো একটা ছোট মা আমার জায়গা রেখেছে এই যেখানটায়। আর সোনু কই? সোনু 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 নেবো বিস্কুটটা, নিয়ে নেবো বিস্কুট। এটা কার বিস্কুট? সোনু খাবে? ওই যে নিয়ে নিয়েছে মুখে করে, বিস্কুট ছাড়বে না। একটুখানি চেটে রেখে দিল, বলো একটু। বলো আচ্ছা ঠিক আছে, নিচ্ছি না, নেবো। গড় সোনু গড়, সোনু গড়, আর একটু গড়। আচ্ছা ঠিক আছে, রেগে যাচ্ছে। না দোতলায় বসে আছে ছোটকু, তাই না? ছোটকু আবার দোতলায় বসে। দুটো কম্বল 3 তলাতেও বসতে পারে ছোটকু, তাই না? 3টে কম্বল দিয়ে দিলে 3টে, 4টে দিলে 4টে। বাবা চলো বসি এবার। সকলকে একবার সামনাসামনি গুড মর্নিং জানিয়ে দিই। তো আজকে হচ্ছে বুধবার, আর আমি বসে গেছি এখন 1 কাপ চা নিয়ে। তো বাজে ঘড়িতে এখন সকাল 10:30। তো মোটামুটি টুকটাক কিছু কাজকর্ম তো এগিয়েছে। বাঙ্কুর বাবাও বেরিয়ে গেছে, বাঙ্কুও চলে গেছে কলেজে। বাকি কাজকর্মগুলো ধীরে সুস্থে আমি নিজের মতো করে করব। তো আপাতত ভাতটা বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে ভাত বসিয়েছি আজকে। তো ওটা হতে থাক, ততক্ষণ আমি না হয় ভিডিওটাকে স্টার্ট করি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে সকাল থেকেই সারা দিনটা কেমন কাটাবো সেটাই দেখাবো এই ভিডিওতে। তো প্রতিদিনের অভ্যেস মতোই আজকেও সকাল সকাল চলে এসেছি বারান্দাতে। কিছুটা সময় তো নিজের সাথেই কাটাবো, আবার গাছেদের সাথে কাটাবো বলা যেতে পারে কিন্তু, কারণ গাছেদের কোন গাছের কি প্রবলেম হচ্ছে সেটাও তো একটুখানি দেখতে হবে, তাই না? কে একটুখানি জল বেশি খেয়ে ফেলেছে, কে জল কম খেয়ে ফেলেছে, কোন গাছকে পোকা এসে ডিস্টার্ব করছে, সেগুলোই দেখে নিচ্ছি একটু আর কি। শীতের অস্তিত্ব বোধহয় আর ওই 2 সপ্তাহ। তো সেই কটা দিন শীতের নামে কোনো কমপ্লেন না করে বরং এনজয় করে নিই। ভারতবর্ষের বাকি সিটিতে বোধহয় দিনের বেলায় টেম্পারেচার 30 মতন উঠে গেছে। শিলংয়ে এখনও সেটা 20ও ছোঁয়নি আর কি। দিনের বেলায় 18-19 থাকছে, আর রাতের দিকে থাকে হচ্ছে 6 কি 7। আজকে তো দেখতে পাচ্ছি মিষ্টি একটা রোদ্দুর উঠেছে, আর ওয়েদার ফোরকাস্টেও দেখলাম যে সারাটা সপ্তাহই এরকমই যাবে বলছে। বাঙ্কুর বাবা আজকে তো বেরোবে একটুখানি তাড়াতাড়ি, সেই জন্য স্নানটা করে নিয়েছে কুইক। এখন ময়লার গাড়ি আওয়াজ দিচ্ছে বাইরে, কে ফেলতে যাবে? অগত্যা আমাকেই এগোতে হলো। সে আবার ঘন্টা 2 বাদে বাড়ি ফিরে আসবে, আমাকে নিয়ে একটুখানি অফিসিয়াল কাজে একটা যাবে। আমার আবার অফিসিয়াল সব কাজকর্মগুলো, যেমন হচ্ছে ব্যাংকে যাওয়া বা অন্য কোনো অফিস, ধরো ইলেকট্রিক অফিস, এইগুলোতে যেতে এত বিচ্ছিরি লাগে কি বলবো। আমাকে ঘুরতে যেতে বলো, এক সেকেন্ডে আমি রেডি হয়ে যাব, এগুলোতে ইচ্ছে করে না। এই যে আজকেই যেমন বেরোতে হবে একটু বাদে, এইটা ঘুম থেকে উঠে থেকে আমার মনের মধ্যে অশান্তি কাজ করছে। যাই হোক, হাতে 2 ঘন্টা সময় ছিল যেহেতু, স্নানটাও সেরে নিলাম। জামা কাপড়গুলো এবার একটুখানি বারান্দায় মেলে দিতে পারলেই মোটামুটি কাজ আর কি ফিনিশ। খুব বেশি জামা কাপড় কাচা হলে সেগুলো কিন্তু 4 তলার ছাদের উপরেও কিন্তু মেলে আসা যেতে পারে। বাকি ফ্ল্যাটের লোকজন কিন্তু তাই করে, কিন্তু আমাদের আর কি যাই না কখনোই জামা কাপড় মেলতে, অ্যাটলিস্ট ছাদে যাই না। কারণ হচ্ছে আমাদের বারান্দাটা এত সুন্দর রোদ্দুর আসে, ওয়েদার ক্লিয়ার থাকলে দারুণ রোদ্দুর আসে। ঠাকুর পুজোও কমপ্লিট করলাম, কিন্তু ঠাকুরের সামনে আজকে একটাও ফুল নেই। লাস্ট ওই সরস্বতী পুজোর দিন প্রচুর ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল, তো সেই ফুলগুলো এই কটা দিন বেশ তাজাই ছিল, তাই রেখেই দিয়েছিলাম আমি। আজকে দেখছি কিরকম একটু বাসি হয়ে গেছে মনে হচ্ছে, দেখে ফেলে দিলাম সব। বাকিরা সবাই চুপচাপ বসে পড়েছে, কিন্তু বুবোর অবস্থা দেখো, বাইরে দিয়ে কে যাচ্ছে, কি করছে, কেন আওয়াজ করছে, সব ওকে দেখতে হবে। সেই জন্য পর্দা সরিয়ে উকি ঝুঁকি দিচ্ছে।
তবে এটা ভালো জিনিস, অ্যাটলিস্ট বোবো অন্তত পাহারা দেওয়ার একটু আধটু চেষ্টা করে আর কি। বাকিগুলো তো শুয়ে ঘুমোনো আর খাওয়া ছাড়া কিছু বোঝে না। আমাদের আসলে এই ফ্ল্যাট বাড়ির 4 তলায় একটা অফিস রয়েছে, আর অফিস কর্মচারীরা সারাদিনই মোটামুটি এদিক ওদিক যাতায়াত করে, তো বোবো সেগুলোই দেখে আর কি। তো যাই হোক, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোবোর কাজকর্ম দেখলে এভাবে চলবে না। যাই গিয়ে আমি রেডি হই, বেরোতে হবে আবার। বিরক্তিকর বেরোনোটা তো আটকাতে পারলাম না, তো যেতেই যখন হচ্ছে ভাবছি কি আগে একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসবো। চলো বিরক্তিকর কাজে যাওয়া যাক। এত বাজে লাগে আমার এইগুলো বেরোতে, আমার মানে গা হাত পায়ে ব্যথা শুরু হয়ে যায় এরকম স্ট্রেস নিতে। খুবই বাজে স্ট্রেস এগুলো আমার জীবনে। মনে হচ্ছে যেন গা হাত পায়ে চরম ব্যথা শুরু হয়ে গেছে, মাথায় একদম মাথাটা ধরে গেছে আর কি, মানে টোটাল বিরক্তি আর কি। তাও এই পছন্দের জায়গাটা আগে ঘুরে যাব বলে কিছুটা আর কি মনের মধ্যে শান্তি কাজ করছে। তো যাচ্ছি এখন ফ্রুট গার্ডেনে, প্রায় এসে গেছি। এই জায়গাটার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে বোধহয় মাত্র 2 কিলোমিটার। যে কোনো পাহাড়ি জায়গায় দেখবে যে মার্চ এপ্রিল মাসে আর কি ফুলের সৌন্দর্য দেখায়, তো ফেব্রুয়ারি মাস থেকেই ফুল ফোটা শুরু হয়ে যায় আর কি। তো এখানেও ফুটেছে, আর আমি ভীষণই ভালোবাসি ফুল, তো সেই কারণে ফুল দেখতেই চলে এলাম আজকে। যে কোনো গাছপালাই টবে লাগানো আর এই মাটিতে লাগানো এই ব্যাপারটা তো আলাদা হয়। তো এই দিকটাতেও ফুটে রয়েছে কিছু কিছু ফুল। তবে আমি না আরও বেশি এক্সপেক্ট করছিলাম, প্রতিবারই তো দেখতে আসি, প্রতিবার কিন্তু আরও ফুল থাকে, হয়তো আরও কিছুদিন পরে দেখা যাবে তাদেরকে। কি সুন্দর রংটা। বাঁকুর বাবা আর ভিতরটায় ঢুকলো না, বাইরেটাতেই স্কুটারে বসে রয়েছে, বলে যে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে তাড়াতাড়ি আবার স্কুটারে এসে বসতে। এত সুন্দর জায়গা কি আর 10 মিনিটে ঘোরা হয়? তবে নার্সারিটা রয়েছে ওদিকে আর যাব না, কারণ আজকে তো আর গাছ কিনছি না কিছু, নয়তো নার্সারিটাও মানে ঘুরতে ভালোই লাগে আর কি। আজকে শুধু এই বাইরের দিকের ফুলগুলোই দেখব। কি সুন্দর গোলাপি রংটা। 10 মিনিট ঘুরবো, তার জন্য হেলমেটটাকে আর খুলতে পারছি না, একবার পরবো একবার খুলবো, এই করতে গিয়ে চুলের 12টা বাজে। আর এই ফুলগুলো তো বোধহয় আমাদের বারান্দাতেও ফুটে আছে, গৌহাটি থেকে যে গাছগুলো কিনে আনলাম এই সেমই আর কি, সেম গাছ সেম ফুল। এখানে কি সুন্দর ছোট ছোট কিছুটা করে জায়গা আর কি, একই জিনিস লাগিয়েছে আর কি, যেখানে এই ফুলগুলো লাগিয়েছে তো পরপর এই ফুলই আর কি হয়ে রয়েছে। উজ্জ্বল রঙগুলো এগুলোর। আরো সপ্তাহ 2 বাদে আর কি যদি একবার সময় করে আসতে পারি এখানে, না আরো অনেক ফুল দেখতে পাবো। এখনো ততটা সেভাবে ফুটে ওঠেনি। তাও দাঁড়াও, ক্যামেরাটা ঘোরাই একটু ডান দিকে, দেখো কি সুন্দর এই ফুলগুলো। এগুলোর নাম হচ্ছে র্যানানকুলাস। তো গোলাপি, হলুদ, অরেঞ্জ নানা রঙের আর কি ফুটে রয়েছে, একদম গোলাপের মতন বিউটিফুল। আমি প্রতি বছরই ভাবি যে এই ফুলটা আর কি বাড়িতে লাগাবো, তারপর ভাবি যে এখানেই এত সুন্দরভাবে ফোটে যে আর বাড়িতে লাগানোর দরকার পড়ে না। আর বাড়ির কাছাকাছি জায়গা, তো যখনই ইচ্ছা হবে এসে এখান থেকেই দেখে যেতে পারবো। এখানে তো সব ওয়েল ট্রেন্ড একদম মালিরা রয়েছে, তো তারা যতটা যত্ন সহকারে এগুলোকে গ্রো করাবে আমরা তো বাড়িতে অতটা পারবও না। এখানে গাছগুলো যেমন হেলদি আর ফুলগুলো তো সেই কারণে অসাধারণ ফুটেছে আর কি। দেখো কত রকম রঙের ফুটেছে। সামনে থেকে খালি চোখে দেখতে যতটা সুন্দর লাগছে, ক্যামেরায় হয়তো অতটা কিছু বোঝাতে পারছি না আর কি। তাও যতটুকুনি যা দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছি। গোলাপি রঙের ফুলটার সামনে যখন যাচ্ছি মনে হচ্ছে ওটা হচ্ছে সবচেয়ে সুন্দর, আবার যখন হলুদের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে এটা তো বেস্ট একদম। এরপরে যেই অরেঞ্জের দিকে চোখ গেল মনে হচ্ছে এর উপরে আর কিছু হতেই পারে না। আসলে সবগুলোই ভীষণ সুন্দর।
10 মিনিট ঘুরবো বলে ভিতরটায় ঢুকে এসে এখন অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো এই জায়গাটায় আরেকটা ফুল দেখতে পেলাম, সুন্দর লাগছে, তো কাছ থেকে দেখাই, দাঁড়াও। ফুলের কি যে নাম সেটা তো জানি না, কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। এই গোলাপি আর সাদার দুটো মানে যুগলবন্দি, অনবদ্য একদম। তো যাই হোক, বাঙ্কুর বাবা ফোন করে অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে, তো উপরটায় আর এইটুকুনি দেখে নিয়েই বেরিয়ে যাব আর কি। নার্সারির দিকটায় তো যাচ্ছি না, সামনেটাতে ওই দেখো নার্সারি রয়েছে। ডান দিকটায় দেখতে পাচ্ছি এই গোলাপি রানানকুলাসগুলো লাগিয়েছে, সবগুলোই গোলাপি আর কি, একটাই শুধু তার মধ্যে মানে অরেঞ্জ কালারের রয়েছে, নয়তো বাকিগুলো সব গোলাপি, খুব সুন্দর। আর এইখানটায় কয়েকটা পিটুনিয়া, প্যান্সি এই টাইপের ছোট ছোট ফুলের গাছগুলো লাগানো রয়েছে। আর একটু আগে ওই যে নার্সারি বলছিলাম, ওই যে সামনের গেটটা দিয়ে ঢুকে গেলে আর কি নার্সারিতে যাওয়া যায়, তো গেট খোলাই রয়েছে এখন, তো আমি এখন আর ঢুকছি না সেখানে। আস্তে আস্তে এবার মানে বেরোনোর চেষ্টা করি। এই দেখো কি সুন্দর করে এখানে জল দিচ্ছে ফুলের গাছগুলোতে, মানে টেকনিকগুলো এত ভালোভাবে জানে বলেই আর কি ফুল ফোটে এদের হাতে এত সুন্দর। আর এখানে দাঁড়িয়ে আমি সময় নষ্ট করছি না, এবার বেরোবো, কারণ হচ্ছে পরে যে কাজটায় যাব আর কি সেটারও একটা মানে প্রপার টাইমিং রয়েছে, সেখানে নয়তো দেরি হয়ে যাবে, খুব মুশকিল হবে তখন। বারবারই যাবো যাবো বলছি, অথচ দেখো কোনো না কোনো ফুল দেখে আর কি দাঁড়িয়ে যাচ্ছি। তো ছড়িয়ে ছিটিয়ে অনেকটা বড় জায়গা নিয়ে তো ছড়িয়ে ছিটিয়ে ফুলগুলো হয়ে রয়েছে, একটু একটু করে খুঁজে পাওয়া যাচ্ছে আর কি। দেখো কি সুন্দর পিটুনিয়া ফুলগুলো, কি অপরিসীম গ্রোথ আর কি ফুলের, কত ফুল ফুটেছে এক একটা গাছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং এই যে মাটিতে হয়ে রয়েছে যেগুলো ছোট ছোট একদম গুড়ি গুড়ি ফুল আর কি, গাছ প্রায় নেই বললেই চলে, সেগুলোর মাটির সাথে মিশে আছে, কি সুন্দর। এই যে নীল কালারটা যেমন দুরকম নীল, কিন্তু এটা একটা হালকা নীল আর ওই দিকেরটা দেখছি একটুখানি গাঢ় নীল, কিন্তু দারুণ সুন্দর। আর এই মানে মধু খাওয়ার জন্য ওই ভ্রমরাগুলো উড়ে উড়ে আসছে, সব ভোঁ ভোঁ করছে কানের চারপাশে, কি সুন্দর, অসাধারণ অসাধারণ। এ জিনিস ক্যামেরা বন্দি না করতে পারলে মানে না করাটা রীতিমতো পাপ আর কি। প্রথমে ভিতরটাতে এসেই না ভাবছিলাম কি ফুল বোধহয় এবার একটু কমই ফুটেছে, আস্তে আস্তে টুকটুক করে মানে ক্যামেরাবন্দি করতে করতে দেখছি প্রচুর ফুল কিন্তু ক্যামেরাবন্দি অলরেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর রং, শুধু একবার দেখো। আর এই যে বলছিলাম না মাটির মধ্যে হয়ে রয়েছে যে ফুলগুলো, একদম গুড়ি গুড়ি ফুল, গাছ তো প্রায় নেই বললেই চলে, মাটির সাথে একদম মিশে আছে আর কি, কিন্তু ফুলগুলো অসাধারণ। মাঝখানে যদি একবার বৃষ্টি হয়ে যেত তাহলে হয়তো এই ঘাসগুলোও কিছুটা সবুজ হয়ে যেত। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর কি, দারুণ। বাড়ির কাছাকাছি এত সুন্দর জায়গায় এতগুলো ফুল ফোটে, মানে বাড়িতে আর ফুল লাগানোর দরকার পড়ে না হয়তো। এই ফুলগুলোর অস্তিত্ব খুবই কম আর কি, কম দিনের জন্য ফোটে, সারা বছর ফুটলে দারুণ হতো, খুব সুন্দর। কত রকম রঙের, মানে রঙের একদম ঘনঘটা যাকে বলে। তো চলো তাহলে, দেখা হয়ে গেল ফ্রুট গার্ডেন, এবারে যাই স্কুটারে গিয়ে বসি। লোকজনের ভিড় কেন এখানে? হ্যাঁ চল চল। যাই হোক, যে অফিসিয়াল কাজকর্মে আসার কথা ছিল আর কি সেটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন দাঁড়িয়েছে এই যে রাস্তার পাশে গাড়ির মধ্যে দোকানগুলো হয় না, খুব সুন্দর কেক পেস্ট্রি এগুলো বিক্রি করে, সেখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চললাম। বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখলাম যে ডেলিভারি বয় পার্সেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো সেটাও কালেক্ট করে নেওয়া হলো। তো পরে খুলবো, কি আছে দেখাবো পরে। তো এখন আপাতত যে খাবারগুলো নিয়ে এলাম সেগুলো একটুখানি গরম করে নিলাম, তাহলে জমিয়ে এবার খাওয়া দাওয়াটা সারি আমরা। খাওয়া দাওয়া শেষ করে বাঙ্কুর বাবা তো বেরিয়ে গেল, আর আমি হট ওয়াটার ব্যাগটা একটু রেডি করে নিয়ে বসলাম, কারণ কোমরে দিতে হবে এটাকে।
চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। Please don't ever leave me.